প্রভু বলছেন রাজন রাজন রাজন, আর রাজন ভাবছেন হে প্রভু, তুমি স্বয়ং উদ্ধবকে আদেশ দিয়েছ না? তুমিই তো আদেশ দিয়েছ। কি আদেশ দিয়েছ? আপনি বাজাতে পারেন নাকি হারমোনিয়াম? বাংলা গান পারেন, হিন্দি গান পারেন, সংস্কৃত গান পারেন বাজাতে? বাজান দেখি। তুমি উদ্ধবকে কি বলেছিলে? শ্রোতা এখন তো পুরবী গাইবার সময় হয়েছে না, কিন্তু বড় বড় রাগ গেলে তো আপনার মারবেন না। হ্যাঁ, কি বলবেন? সাধুবা আমরা কি গান জানি না? গান শুনতে এসছো বুড়া বয়সে ভগলা হয়ে? হ্যাঁ, আচ্ছা কে কে আমার গানের নিন্দা করবেন? একবার হাত তুলুন তো। কে কে নিন্দা করবেন আমার গানের? কেউ করবেন না? আপনি করবেন? দুহাত তুলেছেন, নিন্দা করবেন। আচ্ছা করুন, করুন নিন্দা, তাও সংস্কৃত। মাতার সং প্রতিষ্ঠাপ মন্দির গানটির অর্থ হল উদ্ধবকে বলেছিলেন যেখানে আমার মন্দির করবে যেন বাগান থাকে। কালকে বললাম না আপনাদের, আপনি বাজান আস্তে আস্তে বাজান, যে কোনোদিন আপনারা দক্ষিণেশ্বরে গেলে পুজোর ডালিতে ফুল নিয়ে পূজা দিবেন না, পাপ হয়ে যাবে আপনাদের। কারণ একটা মালা কতবার যে ঘুরে ঘুরে আসে তার ঠিক নেই। আপনি একটি মালা নিয়ে মাকে পুজো দিলেন, আপনার কোনো মনোবাসনা আছে, খারাপ পশু হোক বা কিচক দিয়ে পুজো দিলেন, তো সেই প্রার্থনাটা ওইটার মধ্যে থেকে যায়, ওইটা আবার ঘুরে ঘুরে পুজোর ডালি হয়ে আসে। যদি দিতে হয় আপনার ঘরে দুটো ফুল দিবেন, না তো অনেক গাছ আছে। তো মা কালীকে জবা ফুল দিতে হবে এখন মানে নেই। মা কালী তো শ্মশানের মা, শ্মশানে কি জবা ফুল ফুটে নাকি? সেখানে তো শকুনি হাড় ফেলে, পচা মাংস, তাহলে কি দিবেন? আপনার দেহ বৃক্ষের 2 ফোঁটা জল দিবেন। এই দেহ বৃক্ষের 2 ফোঁটা জল, 2 চোখে 2 ফোঁটা মাত্র, কিছু না। মা খুশি হবেন। আর মা বলবেন সাধু বাবা শিখিয়ে দিচ্ছে না, বলবেনই বলবেনই মা কালী, মা কালী আমাকে 6 মাস ধরে বুকের দুধ তো পান করিয়েছেন। কাম জয় করা মুশকিল তাই কলিযুগে মা কালী সাধু করে দিয়েছেন আমাকে, তার বুকের স্তন। আমাকে বললেন প্রসাদ ভিক্ষা করবি না, রোজ সকালবেলা তোকে দুধ পান করাবো। আমি গ্রামের মন্দিরে থাকতাম, সকালে ভাবতো খায়টা কি, না আগুন জ্বলে না উনুন ধরায়। মা খাই দিচ্ছেন, সাধু করে দিয়েছেন। তারপরে বললেন ভাইয়া মেরে বেটাকে নিয়ে যাও। জগন্নাথ দেব গ্রামে এসে হাতে ধরতে তো নিয়ে গেলেন আমাকে তো পুরীতে। সেই জন্য বলছি আপনারা ভক্তি লাভ করুন, 1 পয়সা খরচা করতে হবে না, শুধু প্রার্থনা করবেন। এই দেহ ব্যক্তিটা থেকে 2 ফোঁটা জল দেবেন ঠাকুরকে, কিছু না। পারবেন না? অনেক তো কাঁদতে হবে, কাঁদতে হয়েছে। অনেকের ঠাকুমা মারা গেছে, ঠাকুরদা কাঁদে নাকি? ঠাকুমা মারা গেছে কাঁদে? আপনি বাজান বাজান, আপনি আস্তে আস্তে, কেউ কাঁদে না, কিন্তু কাঁদতে তো হয়। 2 ফোঁটা চোখের জল, 2 ফোঁটা প্রভুর জন্য, আর কিছু না। তাহলে কি হবে? ভক্তি লাভ হবে। ভক্তি লাভ হলে কি হবে? আপনাকে লোকে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে, আর আপনি লোকের
লোকের কল্যাণকারী হয়ে যাবেন। আপনাকে দেখলেই লোকের মঙ্গল হয়ে যাবে, একদম নিশ্চিত, নিশ্চিত দেখলেই মঙ্গল হয়ে যাবে। পয়সা দিয়ে মঙ্গল করা যায় না, কাপড় জামা দিয়ে মঙ্গল করা যায় না, দর্শন দিয়ে মঙ্গল হয়ে যায়। মানুষ আপনাকে নির্ভর করবে, মানুষ আপনাকে নির্ভয় লাভ করবে আপনার কাছে এসে। কেন? আপনি ভক্তি লাভ করেছেন, আপনি শক্তি লাভ করেছেন, আর কিছু না। এর জন্য আপনাকে কোনো কিছু পরিশ্রম করতে হবে না। মনে মনে কাঁদা, প্রভু তোমারই জীব তাদের জন্য সেবা করতে পারে, আর কিছু না। কেমন করে সেবা? না তোমারই সেবা করব। এতে কি হবে? মায়া লাভ হবে না, অহংকার আসবে না। রাজা বাবু বলছেন, তুমি তো উদ্ধবকে বলেছিলে, কি বলেছিলে? মাতার চাই প্রতিষ্ঠাপ মন্দির কারয়েদিরাম পুষ্প উদ্যানানি রমানি পূজা যাত্রা উৎসব শুভযাত্রা উৎসবে আশ্রিতা। তুমি নিজ মুখে বলেছো প্রভু উদ্ধবকে, হ্যাঁ হ্যাঁ বলেছো তো। তাই প্রভু প্রভু হে করুণা সিন্ধু কৃপা কটাক্ষে, কৃপা কটাক্ষে করেছ তুমি অনুগৃহীত। আর কোনো বর চায় না প্রভু, আর কোনো বর চায় না। রাজন বলছেন, তোমার মায়ার জালে বাঁধনি, আমায় তোমার মায়া জালে বাঁধনি। 18টি পুত্র ছিল, 18টি পুত্র ছিল। 18টি পুত্রকে ভগবানের কাছে কি বললেন? রাজন বললেন, প্রভু এদের নিয়ে নাও, আমার বংশে যেন কেউ না বলে, কেউ না বলে, কেউ না বলে যে আমাদের ঠাকুর, আমাদের মন্দির। 18টি সন্তানই ঠাকুর তুলে নিলেন। তাই বলছেন, সংসার বাঁধনে বাঁধনি আর তো কিছু চাই না, হে মায়াপতি। ধরুন হে মায়াপতি করেছ লালায়িত, তুমি করেছ লালায়িত, তোমার চরণ লাগি, চরণ লাগি লালায়িত রাখনি মমতা মোহে, আর তো বর চাই না। সাধু মুখে শুনব তোমারি কথা, জাগবে প্রাণে তোমার লাগি ব্যথা, নয়নে দেখব তোমার বিরহ ব্যথা, নয়নে দেখব তোমার বিরহ ব্যথা। ভক্তি ধন লাভ হবে আমার, ভক্তি ধন লাভ হবে। সাধু জন সকল জনের বন্ধু, পাবে জনগণ তোমার দর্শন, হবে রথযাত্রার আয়োজন, হবে রথ। মা লক্ষ্মী শুনছেন? হ্যাঁ, রথযাত্রা আয়োজন। আমিও রথে চাপবো, আমিও রথে যাবো। আমরা দুর্গা বাপটা যায় না, ষাঁড়টা নেয় না, মা 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 যায় সিংহের পিঠে। আমি চাই, আমি তো দিনের বেলা যেতে পারি না, আমার বাহনটা পেঁচা, রাত্রেবেলা যেতে হয়। আর সরস্বতী তো বিনা হাতে জলে 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 হাতের পড়ে। তাই বলছে রথে চাপবো, রথে চাপবো। আর ঠাকুর বলছেন, লক্ষ্মী তুমি থাকলে ভক্ত আমার দর্শন পাবে না,
তাই লক্ষ্মীর কৃপা লাভ হলে জগন্নাথ দর্শন হয় না। সার্থক হবে শ্রুতি বচন রথে চ বামনম দৃষ্ট্বা পুনঃ জন্মন বিদ্যতে। গাইবে সবাই শুনবে তুমি, গাইবে সবাই শুনবে তুমি। আপনারা গাইবেন নাকি? গাইবেন গান? জয় 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 জগন্নাথ। গাইবে তুমি, শুনবে সবাই, জয় 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 জগন্নাথ। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তাই সত্যা রথে বসেছেন ঠাকুর বড় বড় চোখ করে। রথে বসলে ঠাকুরের চোখ বড় বড় হয়, জনসমুদ্র। আজকের যে আলোচনাটি আছে দীঘল দীঘল আঁকি, ভগবান শ্রী জগন্নাথ দেবের কখন বড় বড় চোখ হয়? যখন রথে বসেন। আপনারা লক্ষ্য করবেন, বড় বড় চোখে তাকান। তাই প্রতি মঙ্গলবার রাত্রি 8:30টার সময় আপনার টিভি খুলবেন, DD6 দর্শন করবেন। এতে কি হবে? আপনাদের তো অনেকে ডাক্তারখানায় যেতে হয়, ওষুধ খেতে হয়। তো হ্যাঁ, ওষুধ খেতে হবে না। প্রতি মঙ্গলবার 8:30টার সময় শুনবেন আপনারা, অসুখই হবে না বাড়িতে। কেন না? জগন্নাথ দেব রথে বসে আছেন, রথে বসে আছেন দেখবেন, ভালো ভালো কথা হয় দেখবেন, শুনবেন। হ্যাঁ, তো শ্রোতা, জনসমুদ্রের মাদকতা দেখেন প্রভু, প্রভু শ্রী জগন্নাথ জনসমুদ্রের মাদকতা। বৃন্দাবনে তিনি নেচেছেন গোপী সমাজে, ভক্ত সমুদ্রে প্রেম সমুদ্রে ভাসছেন অঙ্গহীন হয়ে। আহা, জয় গোপী বল্লভ, জয় গোপী বল্লভ। বৃন্দাবনে গোপকুমার, বৃন্দাবনে গোপকুমার, পুরী গ্রামে সবাকার, পুরী গ্রামে সবাকার। এক পরিবার। কি মনে হয় যেন এক পরিবার রথের সময়। সেখানে কোনো বাঙালি নেই, উড়িয়া নেই, বিহারি নেই, গুজরাটি নেই, মাদ্রাসি নেই। রথের সময় সব এক পরিবার, জগন্নাথ পরিবার। না ইসলামী আছে, না ইসাই আছে, না বৌদ্ধ আছে, না নিরাকারবাদী আছে, সকল এক পরিবার। ও বাহ 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 বাহ। আমাকে বুড়া পেয়ে আপনার যা খুশি তাই করছেন। হ্যাঁ, আবার বাবা বাবা নাচবো আমি তাহলে এখনই। পারবেন নাচতে? পারবেন? হ্যাঁ, খুব বাজাচ্ছেন তো। ঠিক আছে, আমি একটা ভালো রাগ গাইব আজকে। একটা ভালো রাগ আছে পাহাড়ি, খুব সুন্দর রাগ। তারপরে শিবরঞ্জনী। হ্যাঁ, দুটো রাগ আজকে আমরা ভালো ফুটাবো, কিন্তু শ্রোতার সময় দিতে হবে। এক একটা রাগ গাইতে হয় আমাদের কমল 3 ঘন্টা 4 ঘন্টা সময় একটা রাগ ফোটানো যায়। অনেক মিনিট ঢুকাতে হয়। একটা রাগে আলাপ করতে 1 ঘন্টা সময় লেগে যায়, 1 ঘন্টা সময় লেগে যায়। জয় জগন্নাথ এই শব্দটা আমরা 5 ঘন্টা গাইতে পারবো দরবারি রাগের উপরে। কি শুনবে কে? শুনবে এটা কি? তো শ্রোতা, এরা আমাকে কষ্ট দিচ্ছে। একই পরিবারে হলে কি হয়? কর্তব্য দায়িত্বে গৃহকর্তারই বেশি দায়িত্ব। কর্তব্য গৃহকর্তা, গৃহকর্তা। মায়ের দায়িত্ব, যারা 5 ভাই, মায়ের দায়িত্ব বেশি। মা আজ বলছেন ভুল করেছি, সব বেআই বেয়ানদের ডাক্তারতে সাধু এসেছে নাচবি। আর তেমনি যদি এক পরিবার হয়, গৃহকর্তার দায়িত্ব বেশি, জগন্নাথের দায়িত্বটাই বেশি। জনসমুদ্র এক পরিবার। পুরী গ্রামে তাই হয়েছে শ্রোতা। কি হয়েছে জানেন? সবাকার এক পরিবার,
সবাকার এক পরিবার। এই হলো জগন্নাথ, এই হলো জগন্নাথ। ভক্ত ভগবত সেবা, আবার ভক্ত সেবা। ইন্দ্রিয়ের চরম সার্থকতা, আপনাদের মানব জীবনের চরম সার্থকতা, চরম সার্থকতা, চরম সার্থকতা সাধু সঙ্গ লাভ। সাধু সঙ্গ কি করবে? আপনাকে গোবিন্দ সেবায় লাগাবে। আপনারা গোবিন্দ সেবা করছেন, গোবিন্দ মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের সেবা করছেন। সকাল থেকে বেডটি থেকে আরম্ভ সব কিছু দেহে দিচ্ছেন, কিন্তু দেহে যিনি আছেন তাকেও কিছু দিন। আছেন তো, আত্মায় আছেন না, সে আত্মাকে দিতে হবে সাধু সঙ্গ। সাধু সঙ্গ আর কিছু না। গোবিন্দের আনন্দ ভক্ত সেবায়, সেবা করে বড় বড় চোখে ধন্য হওয়া, ধন্য হওয়া। জীবের জন্ম কর্ম আয়ুর চরম সার্থকতা হলো গোবিন্দ সেবা, গোবিন্দ আরাধনা। পুরীতে এলেন প্রভু ভক্তের সেবা লাগি, ভক্তরা সেবা করবে। জগন্নাথ পুরীতে আছেন কেন? ভক্তরা সেবা করবে, ভক্তের উপর নির্ভর। হাত নেই পা নেই, কখন মুখ ধোয়াবে, কখন খেতে দিবে, সবটাই ভক্তের উপর নির্ভর। মানুষের সাধনটা ভগবান দেখবেন, মানুষের সাধনটা কেমন গো, কেমন সাধন। হ্যাঁ, জীব হে, জীব হে কীর্তয় কেশবম। জীব হে, জিহাকে বলবেন, জিহাকে শাসন করবেন। জীব হে, জীব হে কীর্তয় কেশবম। হে জিহ্বা, কেশবের নামটি নাও, ভালো করে নাও। মুরারি পুং চেত ভজ শ্রীধারা, মুরারি পুং চেত ভজ শ্রীধারা। জিউ হে, জিউ হে পানি দন্দম সমর চা অচ্যুত কথা। পানি দন্দম সমুচ্চার অচ্যুত কথা। শ্রোতদয় তৎসিনো, শ্রোতদয়, হে কান তোমরা শোনো। তৎসিনু জিগ্রগান, মুকুন্দ পাদ তুলসী, মুকুন্দ পাদ তুলসী মূর্ধন। মাথাটিকে বলতে হবে মূর্ধন নমঃ 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 অধ্যক্ষায় নমঃ অধ্যক্ষায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই সাধনাটায় রাজাবাবু শিখেছেন তার ঠাকুমার কাছ থেকে। পুরীর রাজাবাবু তখন রাজকুমার ছিলেন, তার ঠাকুমার কাছে অর্থাৎ রাজমাতার থেকে শিখেছেন। তাই শ্রোতা, যে সমস্ত শিশুরা বাল্যকাল থেকে ভগবানের নাম শুনে তারা জীবনে বড় হয়, শুধু নিজে বড় হয় না, 14 পুরুষের নাম রাখেন। নরেন্দ্রনাথ দত্ত, নরেন্দ্রনাথ দত্ত রাতারাতি বিবেকানন্দ হয়ে যাননি। আপনারা ভাবেন রাতারাতি বিবেকানন্দ হয়ে গেছেন। 3 পুরুষ শিখেছেন। তার নিজের মা ভুবনেশ্বরী দেবী, তার মায়ের মা রঘুমণি দেবী, তার মায়ের মায়ের মা রায়মণি দেবী। 3 পুরুষ মিলে তাকে শিখেছেন 4 বছর বয়স থেকে। আর আপনাদের যারা ঠাকুমা আছেন, ঠাকুমা বলতে কি আছে কি, হ্যাঁ ঠাকুমা 2-1 আছে। তো ঠাকুমারা কি করে, সন্ধ্যা হলে সিরিয়াল দেখে। এর নাতি নাতনি কি করছে কোনোদিন খোঁজ নেয় না, কোনোদিন খোঁজ নেয় না, ঠাকুরের কথাই বলে না। আর নাতি নাতনিরাও তেমনি আই লাভ ইউ করে পালিয়ে যাচ্ছে সব। মা বাবার প্রেম কোথায় গেল সমাজ থেকে? মাতা পিতার প্রেমটা নিয়ে আসুন সমাজে। আপনারা মাতা পিতার প্রেমটা সমাজে নিয়ে আসতে হবে।
এই যে আমরা বলি ভগবানের কথা অর্থাৎ মানুষের কথা কেন বলি, আমাদের তো আনন্দ পাই তো। এই যে এই অধম অনেক গরিব ছেলে মেয়েদের পড়িয়েছে, অনেককে পড়িয়েছে, এখনও পড়াচ্ছে, অনেক কিছু কাজ করাচ্ছে, আমরা তো বলি না কাউকে। কেন না, যেমন রমণ করলে বলা যায় না আমি বউয়ের সাথে রমণ করলাম, কেউ বলতে পারবে? তেমনি মানুষের উপকার করলে বলা যায় না শুধু মানুষের উপকার করছি। এটা অন্তর আত্মা, আমি ভগবানের সেবা করছি, তো কি করে বলবো লোকের কাছে আমি করছি? বলা যায় না, বললে ক্ষতি হয়, করা যায় না। তাই আপনারা গোপনে ভগবানের নাম করবেন, যারা গোপনে নাম করে তারাই গোপী হয়ে যায়, তারা প্রচার চায় না। ভগবান তাদের জন্য কেঁদে কেঁদে মরেন। এই আপনাদের হাওড়াতে কত বড় বড় বৈষ্ণব জন্ম করেছেন বলুন তো আগে? তখন তো এসব ছিল না, তখন এসব ছিল না। যখন দেশ স্বাধীন হয়েছে এসব কিছু ছিল না, জঙ্গল ছিল সব। অনেক বৈষ্ণব সাধনা করেছেন এবং স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ তৈরি করেছেন এই ভাড়াতেই। করেছেন তো? আপনাদের হাওড়া কত গর্ব, এই জন্য গর্বিত। হ্যাঁ 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 হ্যাঁ। শ্রোতা, পুরী রাজাবাবু সকল শরীর হরি মন্দির ভেবেই সকলে সেবা করতেন। শ্রোতা, আপনার এই শরীরটা কিন্তু হরি মন্দির। আছেন তো, হরি আছেন, হরি আছেন। তাই মদ পান করার আগে চিন্তা করবেন কাকে মদ খাওয়াচ্ছি আমি। হ্যাঁ, শরীরটাকে ঢালছি। যেখানে তুলসী রস দেওয়ার কথা জিহ্বায়, সেখানে আমি কি দিচ্ছি? কলির রসটা দিচ্ছি। কলি আছে মদে, মদে আছে কলি না? হ্যাঁ, চোখ দুটিতে দেখুন না, দেখুন কি দেখবেন? আপনারা কে কে নীরব থাকতে চান? আপনারা কে কে নীরব থাকতে চান? হাত তুলুন। নীরব থাকার একটাই উপায়, চোখ দিয়ে দেখা। সকালবেলায় উঠে লাল টুকটুক সূর্যটাকে দেখবেন, ওই আভাটা শরীরে লাগাবেন। ওই আভাটা শরীরে লাগালে এই যে এই বৃদ্ধ এখানে এসে কি খাচ্ছে বলুন দেখি? আজকে ছানা খাবো তো কি গন্ধ ছানাটার মধ্যে, দুধের ছানা নয় ওটা। খাওয়া দুটো রুটি, একটু ছানা, তার থেকে কিছু না। দুটো রুটি খাই দুপুরবেলায়, রাত্রে দুটো রুটি। দিনে সুজির রুটি, রাত্রে আটার রুটি। রাত্রে তো ছানা খায় না। আর আমার মহারাজ যিনি রান্না করেন আলু ভাজা কোনোদিন সিদ্ধ হয় না, কোনোদিন সিদ্ধ হয় না। আমি আদা খাই না, লঙ্কা খাই না, মিষ্টি খাই না, গলার জন্য, গানের জন্য। কেন? ভগবানকে গান শোনাবো বলে। তাহলে আমাদের কম পরিশ্রম। কালকে প্রায় 6 ঘন্টার উপর হয়েছে, আজকেও হবে। আর সকাল থেকে ভিড়। পাঁজা বাবা, রামু বাবা, এরা সকাল থেকে এরা চিন্তা করছে না এরা বুড়োটাকে একটু শাস্তি দিই। 2টো পর্যন্ত লোক ভিড় ছিল। তারপরে খাওয়া, তারপরে বিশ্রাম করা, তারপরে এখানে আসা, আবার কতক্ষণ করা। কেন না, সূর্যের আভাটা আমি লাগাই। সূর্যের আভাটা খুব শক্তি থাকে, সেটা আপনারাও লাগাবেন। কি করে লাগাবেন? হাতটা এমনি করে বলি নিয়ে লাগিয়ে নেবেন, দেখবেন। কালকে বললাম না, একটা রোগের একটা রাগ আছে। তারপরে যদি বাড়ি থেকে অসুস্থ থাকে, সেই রাগের সেটা শোনান, তার রোগটা আরাম পাবে, শরীরটা ভালো হবে, আর বাড়িটা পরিবেশটা ভালো থাকবে। আর কিছু না। হরিনাম মানে ভক্তি করা, তা না, স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য হরিনাম। এই যে দাঁত মাজেন, আপনারা মাজেন তো? খাওয়ার পরে আপনারা গোবর দেন তো? আজকাল দেন, আজকাল টেবিল মুছে দেয়। তো দাঁতটা মাজেন, কোনো ময়লাটা আছে বেরিয়ে যাবে না, খারাপ লাগবে। আবার খেয়ে পরে এখন তো সজনে ডাঁটা চিবিয়ে রাখবেন। তাহলে এই দাঁতের গড়ায় যে ময়লাটা থাকে, জীবাণুটা থাকে, সেটা পড়ে, সেইটা গোবর দিয়ে মুছে দিলে কি মরে যায়। এটা কোনো ধর্ম নয়। একটা মানুষ মরে গেলে তুলসী তলায় রাখে কেন না? রোগেই মরে। তুলসী গাছ সেই বীজাণুটাকে টেনে নেয়, আর কিছু না। এটা কোনো ধর্ম না। মানুষের স্বার্থে, স্বাস্থ্যের জন্য এগুলো করা হয়েছে, স্বাস্থ্যের জন্য করা হয়েছে। আমাদের একান্ত ইচ্ছা আপনার সুখে থাকুন, আনন্দে থাকুন। আনন্দে থাকতে গেলে সাধু সঙ্গ করতে হবে, আর নাম কিনতে হবে, তাহলে সুখে থাকবেন, আনন্দ থাকবেন, কোনো অসুখ বিসুখই করবে না। এখন কি এমন ঘটেছে দেশে স্বাধীনতার পরে এত হসপিটাল করতে হচ্ছে? কি ঘটেছে একটাই, পলিউশন। এই যে এই এলাকায় মানুষরা খুব কষ্টে আছে। দেখুন না, এই কাপড়টা যদি আমি এখানে মেলে দিই 3 ঘন্টা, উপরে এখনই ময়লা পড়ে যাবে। কত ডাস্ট। কলি দেবতা আছে, কলি নষ্ট করে মানবতাকে।
কলি মানবত্বকে নষ্ট করতে সব সময় চাইছে, করে দিয়েছে, একটু বাকি আছে, এইটুকু যদি বাঁচানো যায় এই প্রচেষ্টা। এর জন্য ভক্তি লাভ করতে হবে, কলির থেকে মুক্ত হতে হলে ভক্তি লাভ করুন আপনারা, তাহলে সমাজটা রক্ষা হবে। নাহলে আগামী 20 বছর পরে লিখতে হবে, আমার তো বয়স হয়েছে, মরে যাব, আপনার ছোকরা আছে লিখে রাখুন, 20 বছর পরে খুঁজতে হবে মানুষ তুমি কোথায়। আমরা ঘর ছেড়েছি ভগবানের জন্য, তখন আপনাদের খুঁজতে মানুষ তুমি কোথায়। তো শ্রোতা, সারাটা পৃথিবীতে একটাই বৃদ্ধ আছে যে মানুষের জন্য চিন্তা করে বলে, আর কেউ নেই শ্রোতা, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কেন? ভক্তি লাভ করতে পারেনি। ভক্তি লাভ করলেই মানুষ মানুষের জন্য কাঁদবে। মহাপ্রভু কেঁদেছেন। একটা 14 বছরের বালিকা মেয়ে বিষ্ণুপ্রিয়া, তিনি তার সর্বাঙ্গ সুন্দর স্বামীকে দান করলেন দেশের জন্য, মানুষের জন্য। বললেন দেখো আমাকে যা দিয়েছ সেটা যেন ভারতবর্ষের সকলে পায়, সকলে পায়, সকলে পায়। আবার ঠাকুর রামকৃষ্ণের দায়িত্ব দিলেন কাকে? না, সহধর্মিণীকে, মাকে দায়িত্ব দিলেন। দেখো দেখো কলকাতার লোকগুলো হাবুডু ফুকাচ্ছ, তুমি দেখো, দেখো, তুমি দেখো। এই তো ভগবানের কাজ, এই তো ভগবানের কাজ। আপনার সমাজ থেকে নোংরা করবেন আর ভগবান এসে গলায় ক্যান্সার নিয়ে ভুগবেন আর ভালো করবেন না। হ্যাঁ, এই তো আপনাদের কাজ না? তথাপি বলি হাওড়া জেলাবাসী, আপনাদের কাছে আমার অনেক পাওয়ার আছে, অনেক পেতে পারি আমি। আপনারা একটু ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভালোবাসুন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের নামটি নিয়ে এসো। মানুষের জন্য কান্না, মানুষের ঘরে ঘরে যাওয়া, সে গরিব হোক, মেচর হোক, ধনী হোক, প্রত্যেকের ঘর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গেছেন, কোনো বিচার করেননি। ঝাড়তলায় পায়খানা পরিষ্কার করে রসিক মতো তারও ঘরে গেছেন, তার ঘর হরিনাম করেছেন। আপনাদের তো হরিনাম হয় না। আপনারা ঠাকুর রামকৃষ্ণদেবকে মাছ ভোগ দেন, মাংস ভোগ দেন, হরিনাম কেন শোনান না? মাছ ভোগ, মাংস ভোগ কাকে দিচ্ছেন দেখুন না, কোন মূর্তিকে দিচ্ছেন? ঠাকুরের মূর্তিতে একটু দাঁড়িয়ে আছে না, গলায় ক্যান্সার আছে, খাবে কি করে মাছটা? ঝোলটা খাবে কি করে, কি করে গিলবে? এইটুকু অনুভব আপনারা করুন না। কিন্তু কান দুটোতে হরিনাম শুনবেন প্রভু, দয়া করে আপনারা হরিনাম সমাজে নিয়ে আসুন। এছাড়া কোনো পথ নাই বাঙালি, বাঙালি। আপনারা যদি হরিনাম না করেন, আপনাদের আগামী 5-6টা বছর খুব কষ্টে যাবে বাঙালি, খুব কষ্টে যাবে। আপনারা হরিনাম করুন, একমাত্র বাঁচার উপায়